শিয়ালদা স্টেশনের এক থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল করবে না আজ থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত। এর জেরে শিয়ালদহ শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল হওয়ার কথা। এর জেরে ভোগান্তি পোহাতে হতে পারে যাত্রীদের। প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য বন্ধ ট্রেন চলাচল। রবিবার দুপুর 2টো পর্যন্ত বন্ধ ট্রেন চলাচল। বাতিল বহু ট্রেন, যাত্রাপথ বদল কিছু ট্রেনের। আজ বাতিল জোড়া 44 জোড়া লোকাল ট্রেন। কলকাতা স্টেশন থেকে যাতায়াত কিছু দূরপাল্লা ট্রেনের। দমদম ও দমদম ক্যান্টনমেন্ট থেকে যাতায়াত কিছু লোকালের। অফিস টাইমে নাজেহাল নিত্যযাত্রীরা। ভোট পরবর্তী হিংসা টিটাগড়ে চলল গুলির সঙ্গে বোমাবাজি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। তৃণমূল করার অপরাধেই তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ, যদিও শাসক দলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তদন্ত নেমেছে খড়দহ থানার পুলিশ। বিজেপি কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ, বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাঁকুড়ার কোদলপুরের মাধবগঞ্জের ঘটনা। আরামবাগ লোকসভা কেন্দ্রে জয় তৃণমূলের মিতালি বাগ। তার জয় উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা কৃষ্ণপুর এলাকায় বিজয় মিছিলে বের করল তৃণমূল কংগ্রেস। বাজনা সহযোগে কমপক্ষে 3000 তৃণমূল কংগ্রেস কর্মী বিজয় মিছিলে অংশ নেন। মিছিলে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সহ তৃণমূল নেতা কর্মী সমর্থকেরা। অনুষ্ঠান করার জন্য অনুমতির প্রয়োজন হয়। মানুষের সঙ্গে দেখা করার জন্য কারোর অনুমতি নিতে হয় না। গত 4 বছর দলের কোনো কর্মসূচিতে তাকে ডাকা হয় না, কিন্তু তিনি দলের কর্মীদের সঙ্গে ছিলেন। যতদিন রাজনীতি করবেন তাদের সঙ্গেই থাকবেন। সাধারণ মানুষের কাছে যেতে কেউ তাকে আটকাতে পারবে না। আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে দলের অনুমতি নিতে হবে। সুকান্তর মজুমদারের এমনই বক্তব্যের প্রসঙ্গে এই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। চা বাগানে কাজ ফিরে পাওয়ার দাবিতে থালাবাটি নিয়ে অনশন অবস্থানে ডুয়ার্সের চা শ্রমিকরা। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার তাসাটি চা বাগানের আন্দোলন করার দায়ে সম্প্রতি বহিষ্কার করা হয় ডুয়ার্সের তাসাটি চা বাগানের 8 জন শ্রমিককে। কাজ ফিরে পাওয়ার দাবিতে তাসাটি চা বাগানের কারখানা গেটের সামনে অনশনে বসেছেন ওই 8 শ্রমিক। তাদের আন্দোলনে সামিল হয়েছে বাগানের প্রায় শতাধিক শ্রমিকরাও। 15 জুন থেকে সমুদ্রে পাড়ি দিতে চলেছে কয়েক হাজার ট্রলার। শেষ মুহূর্তে প্রস্তুতি সুন্দরবনের মৎস্য বন্দরগুলিতে। সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা উঠতে চলেছে চলতি মাসের 14 তারিখ থেকে। তারপরে ইলিশের সন্ধানে সমুদ্রে পাড়ি দেবে সুন্দরবনের কয়েক হাজার ট্রলার। এই মুহূর্তে চরম ব্যস্ত কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ সহ বিভিন্ন মৎস্য বন্দরগুলি। ট্রলারগুলিতে মাছ ধরার জাল থেকে শুরু করে তেল ও বরফ সহ বিভিন্ন সামগ্রী মজুত করার কাজ চালাচ্ছে মৎস্যজীবীরা। মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি ছিল। সেখানেই হারের পর অগ্নিমিত্রার লক্ষ্মী উপলব্ধি। হারের অন্যতম কারণ লক্ষ্মীর ভান্ডার। জানি না লক্ষ্মীর ভান্ডার এত প্রিয় কি করে হলো। একই সঙ্গে তিনি বলেন, ভেবেছিলাম জিতলে হাসপাতাল বানাবো। লক্ষ্মীর ভান্ডার একটা খুব বড় কারণ আমাদের হারের, আমার মনে হয়। মহিলারা, আমি জানি না বাংলার মায়েরা, বোনেরা কেন এখনো বুঝতে পারছেন না যে এক হাতে 1000 টাকা এই সরকার আপনাকে দিচ্ছে, কিন্তু অন্য হাতে আপনার যে কয়েক হাজার টাকার আবাস যোজনার বাড়ি মোদিজি পাঠাচ্ছে সেটা কেড়ে নিচ্ছে। আপনি কেন বুঝতে পারছেন না? আমি বুঝতে পারছি না। আপনার শৌচালয় কেড়ে নেওয়া হচ্ছে, আপনার সন্তানের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, আপনার সন্তানদের চাকরি, ছেলে হোক মেয়ে হোক, আপনার যে সন্তানই হোক, কিন্তু আপনার সেই সন্তানের যে চাকরি পাওয়ার কথা ছিল সেই চাকরিটা কেড়ে নিয়ে আজকে যারা কি বলবো রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী তাদের আধার কার্ড বানিয়ে, ভোটার কার্ড বানিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আজকে মহিলাদের সম্মান নেই। আমি জানি না বাংলার মায়েরা বা মেদিনীপুরের মায়েরা কেন সেটা বুঝতে পারছেন না। ফের ভোট পরবর্তী হিংসা। নন্দীগ্রামে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রামের কালীচরণপুরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি গুরুপদ মণ্ডলের স্ত্রী ও ছেলেকে মারধর করার অভিযোগ ওঠে। সভাপতি গুরুপদ মণ্ডলের প্রতিবেশী এক তৃণমূল সমর্থিত মহিলা কর্মীর সোনাদানা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে। বর্তমানে মহিলা সহ তৃণমূল কংগ্রেসের কর্মী 3 জনই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। গোটা ঘটনায় উত্তপ্ত নন্দীগ্রাম। ইতিমধ্যে ঘটনাটি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে নন্দীগ্রাম থানার পুলিশ।